ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি প্রিন্সেস কাট ব্লাউজের একটি ড্রয়িং ভিডিও নিয়ে। আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় তার ড্রয়িংটি বোঝাবো। তো দেখুন, এখানে একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি, এবং সূত্রের মধ্যে কিভাবে রেডি করতে হয় সেটাও আমি এখানে রেডি করে নিয়েছি। তো দেখুন, এখানে একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো দেখুন কি কি মাপ নিয়েছি। তো ঝুলের মাপ নিয়েছি 15 ইঞ্চি, ছাতির মাপ নিয়েছি 36 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, মোহরা আছে 16 ইঞ্চি, পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, সামন গলা 6 ইঞ্চি, পেছন গলা 10 ইঞ্চি। তো এখানে এগুলো কিন্তু সব ছাতির থেকে মাপ নেওয়া হয়েছে। এবার এই মাপগুলোকে আমি কিভাবে সূত্র অনুযায়ী রেডি করেছি তো দেখুন। আমাদের 15 ইঞ্চি ঝুলের মাপ ছিল, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, তার জন্য হয়েছে 16 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের ঝুলের মাপটা পেয়ে 16 ইঞ্চি। তারপরে দেখুন ছাতির মাপ আছে আমার 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হয়েছে পরে কখন লুজ করার। এবারে আসি কোমরের অংশে। কোমর আছে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি নিতে হয়েছে পরে কখনো লুজ করার জন্য আমাদের এই কাপড়টি লাগবে। আমি নিয়েছি 1.5 ইঞ্চি, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। এবার দেখুন পুটের মাপ। পুট আছে আমার 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি পুট আছে, তার জন্য আমি কিন্তু পুট ভেঙে নিয়েছি এখানে 5 ইঞ্চি। যেহেতু এখানে পেছন গলা আমার ডিপ গলা হচ্ছে, তার জন্য কিন্তু আমি পুট ভেঙে নিয়েছি 5 ইঞ্চি। এবার দেখুন মোহরার মাপ। তো মোহরা আছে আমাদের 16 ইঞ্চি, 16কে 2 ভাগ করলে হয় 8 ইঞ্চি, 8-এর সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা যখন হাতা কাটিং করব এই মাপটার আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমি যখন মোহরার বডি কাপড় যখন আমরা বডিতে যখন মোহরার মাপটা নেবো তখন পুটের মাপ যা নেবো তার থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে আমরা পুটের মাপের পরে মোহরার মাপটা নেব। ঠিক আছে, পুট নিয়েছি 5 ইঞ্চি, মোহরা নেবো 6 ইঞ্চি। ঠিক আছে, এবার দেখুন পয়েন্টের মাপ। পয়েন্ট আছে আমার 9.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 10 ইঞ্চি। যেহেতু একটা সেলাই মার্জিন আমাদের লাগবে, ঠিক আছে, তার জন্য 1/2 ইঞ্চি নেওয়া হয়েছে। সামন গলা আছে 6 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিলে হয় 6.5 ইঞ্চি। পেছন গলা যা আছে আমাদের তাই নিতে হবে, পেছন গলার কোনো সূত্র হয় না। তো এখানে আমার সমস্ত মাপগুলো কিন্তু সূত্র অনুযায়ী রেডি হয়ে গেছে। তো এই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ড্রয়িংটা করেছি। তো দেখুন, এখানে আমি সবার প্রথমে সামন পাটটি বোঝাচ্ছি। তো আমাদের এখানে ঝুলের মাপ বেরিয়েছে 16 ইঞ্চি, ঠিক আমাদের এখান থেকে নিতে হবে ঝুলের মাপ 16 ইঞ্চি। এরপরে দেখুন ঝুলের পরে নিতে হবে আমাদের পুটের মাপ। তো পুট বেরিয়েছে 5 ইঞ্চি, ঠিক আমাদের ফিতে ধরে এখান থেকে যেখানেই 5 ইঞ্চি হবে সেখানেই আমাদের পুটের মাপটা নিতে হবে। ঠিক আছে, পুটের পরে নিতে হবে আমাদের মোহরার মাপ। মোহরা কত পেয়েছি আমরা 6 ইঞ্চি, ঠিক এখান থেকে ফিতে ধরে যেখানেই আমাদের 6 ইঞ্চি হবে ঠিক 6 ইঞ্চিতে আমাদের মোহরার মাপটা নিতে হবে। মোহরার পরে নিতে হয় আমাদের ছাতির মাপ। ছাতি আছে আমাদের 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। ঠিক এখান থেকে এখানকার মাপটা আমরা নিয়ে নেব 9 ইঞ্চি, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নেব। ঠিক এখান থেকে এটার মাপ হবে আমাদের 1.5 ইঞ্চি। বোঝা গেছে? তো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তো ব্লাউজ 2 ভাঁজে কাটিং করতে হয়, তো তার জন্য 2 ভাঁজে আমি এখানে লিখে দিয়েছি। আমি যা যা মাপ যেখানে যা নিয়েছি সবটা কিন্তু আমি সব জায়গায় লিখে রেখেছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এবার চলে আসি কোমরের অংশে। কোমর আছে আমার 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে এখান করার মাপটা আমাদের নিতে হবে ফিটিংস মাপ 7.5 ইঞ্চি। তারপরেও আবার এখান থেকে এইটুকু নিতে হবে আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে, আরও 2 ইঞ্চি নিতে হবে আমাদের এখান থেকে। এই যে টেকিং দেওয়া হবে আমাদের যে প্রিন্সেসটা তৈরি হবে, যে খাপের অংশটা রেডি হবে, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি নিতে হয়েছে। তো এখানে আমাদের এই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কখন নিতে হয় আমাদের বেস্টের সাইজ অনুযায়ী কিন্তু নিতে হয়। যদি একটু বেস্ট ভারী হয় তখন কিন্তু আপনারা 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এটা কিন্তু বেস্ট অনুযায়ী আমাদের 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে নিতে হয়। ঠিক আছে, তারপরে আমাদের নিতে হবে আবার গলা চওড়া, এবার গলা লম্বা। তো দেখুন, গলা চওড়া আমাদের 2.5 ইঞ্চি হয়েছে, ঠিক আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আর গলা লম্বা আমাদের 6 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি নেওয়া হয়েছে। এখানে যেহেতু আমাদের টেকিং পড়ে তো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি উঠে যায়, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হয়। ঠিক আছে, তো তার জন্য আমি 6.5 ইঞ্চি নিয়েছি।
এবার দেখুন এখানে আমি রাউন্ড শেপ দিয়েছি, আপনারা চাইলে কোনো ডিজাইনগুলোও করতে পারেন। এবার চলে আসি, এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের ডাউন করতে হবে। প্রত্যেকটা ব্লাউজের কিন্তু ডাউন করলে ব্লাউজটি ফিটিংস খুব ভালো হয়। এবার এখান থেকে যে আমাদের মোহরার ঠিক মিডিল থেকে আমাদের 1/2 ইঞ্চিতে আমাদের মোহরার ঠিক 1/2 অংশ থেকে আমাদের ঠিক এর মিডিল থেকে আমাদের এখান থেকে এই কোণ থেকে 1 ইঞ্চিতে আমাদের এই শেপটা দিতে হয়। মোহরার যে সামনের অংশের শেপটা কিন্তু আমাদের 1 ইঞ্চিতে শেপটা দিতে হয়। বোঝা গেছে? এবার দেখুন ঠিক কাঁধের এখান থেকে আমাদের ফিতে ধরে যেখানেই 10 ইঞ্চি আমাদের পয়েন্টের মাপ হবে, ঠিক সেখানে একটা পয়েন্টের মাপ আমরা করে নেব। এবং এটা নিলাম পয়েন্টের লম্বার মাপ। এবার পয়েন্টের সাইডের মাপটা আমাদের নিতে হবে। তো পয়েন্টের সাইডের মাপটা আমরা কিভাবে নেব? তো দেখুন, ছাতির 1/10 আমাদের ছাতির যাই থাকুক না কেন আমরা ছাতিকে 10 দিয়ে ভাগ করব। যদি এখানে 32 থাকে, 36 থাকে, 40 থাকে, যাই থাকুক না কেন আপনারা 10 দিয়ে ভাগ করবেন। তার 1 অংশ এখান থেকে এই পর্যন্তর মাপটা নিয়ে নেবেন। যেহেতু এখানে আমার 36 ইঞ্চি হয়েছে, তার জন্য কিন্তু আমি 10 দিয়ে ভাগ করলে হয় 3.6। ঠিক এখান থেকে এখান করার মাপটা হবে 3.6। ঠিক এখান থেকেও কিন্তু নিচের দিকে ঠিক এখান থেকে ফিতে ধরে যেখানেই 3.6 হবে সেখান করার মাপটা নিতে হবে। এখান করার মাপ আর এখান করার মাপটা কিন্তু একই থাকবে। এবার এই দাগটাকে আমাদের সমান করে সোজা স্ট্রেট লাইন টেনে দেবো। ঠিক আছে? এরপরে আমরা যে কোমরের অংশে 2 ইঞ্চি নিয়েছিলাম টেকিনের জন্য, ঠিক এখান থেকে আমাদের এই যে দাগটা দিয়েছিলাম এখান থেকে আমাদের 2 ইঞ্চি নিতে হবে। ঠিক এখান থেকে যে 2 ইঞ্চি নেব আর এখান থেকে এই লাইনটা আমরা 2.5 ইঞ্চিতে নেব। ঠিক আছে? 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো এখান থেকে আপনারা 2.5 ইঞ্চি, ধরো আমি 2.5 ইঞ্চি দেখিয়েছি, ঠিক এখান থেকে এখানে করা দূরত্বটা হবে 2.5 ইঞ্চি। এবার এখানে যে পয়েন্টটা নিয়েছিলাম এই পয়েন্টটা এখানে ডট ডট করে মিলিয়ে দেবো। বোঝা গেছে? এবার এখানে যে পয়েন্টটা আছে এই বগলের রাউন্ড থেকে কিন্তু আমাদের এটা ঠিক আনজাতে, ঠিক মিডিল থেকে আনজাতে আমাদের চোখের আন্দাজ মতো কিন্তু এই শেপটা দিয়ে এখানে মিলিয়ে দিতে হবে। দিলে কিন্তু আমাদের প্রিন্সেসের যে খাপটা রেডি হয় সেটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমরা যখন ব্লাউজটি ফিটিংস করি অনেক সময় কিন্তু কোনা মতো বেরিয়ে আসে। তার জন্য এই কোনাটা যাতে না বেরিয়ে আসে তার জন্য কিন্তু আমাদের ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি ঠিক এই দাগ থেকে আর এখান থেকে 1/2 ইঞ্চি আমরা এইভাবে উঠিয়ে আমরা শেপটা দিয়ে নেব। তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর আসে। বোঝা গেছে? তো এই তো গেল আমাদের সামন অংশের ড্রয়িং। তো যে কোনো ব্লাউজ কিন্তু আমাদের 2 ভাঁজ করেই কিন্তু কাটিং করতে হয়। ব্লাউজটি প্রথমে আমরা কাপড়টিকে 2 ভাঁজ করব, তারপরে কিন্তু এই সমস্ত ড্রয়িংগুলো করব। ঠিক আছে? তারপরেই কিন্তু আমরা কাটিং করব। তো এবার চলে আসি আমরা পেছনের অংশে। পেছনের অংশে প্রত্যেকটা ব্লাউজেরই কিন্তু একই রকম হয়, কোনো সেরকম খুব সাধারণ সব কিছু কিন্তু সাধারণ একই, প্রত্যেকটা ব্লাউজের যেমনই হয় ঠিক সাধারণ একই রকমই হবে। তো প্রথমে আমাদের এখান থেকে ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুলের মাপ যা হবে তো ধরে নিন এখান থেকে ঝুলের মাপ আমার 16 ইঞ্চি হয়েছে, তো 16 ইঞ্চি। তারপর থেকে ঠিক এখান থেকে আমাদের মোহরা পুটের মাপটা নিয়ে নেব। পুটের মাপ বেরিয়েছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়েছি। ঠিক এখান থেকে মোহরার আমাদের লাইনটা নিতে হবে, মোহরার লাইন নিয়েছি 6 ইঞ্চি। এবার এই মোহরাটা এখান থেকে আমাদের এই কোণ থেকে 1.5 ইঞ্চিতে আমাদের এই মোহরার শেপটা দিতে হবে। তারপরে মোহরার পরে আমাদের শুরু হয় ছাতির মাপ। তো ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি, তাহলে ছাতির মাপ যা থাকবে আমাদের 4 ভাগ করব, তার সঙ্গে 1 ইঞ্চি আমরা 1.5 ইঞ্চি আমরা প্লাস করব, কারণ এখানে আমাদের ছাতির মাপ এটা ফিটিংস মাপ 36 ইঞ্চি। তার এখান থেকে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় এখান পর্যন্ত 9 ইঞ্চি। আরও এক্সট্রা যে 1.5 ইঞ্চি নিচ্ছি এটা আমাদের পরে কখনো লুজ করার জন্য প্রয়োজন পড়বে। বোঝা গেছে? তো ব্লাউজ 2 ভাঁজে কাটিং করতে হয়, সামনের পাটও 2 ভাঁজে কাটিং করতে হয়, পেছন পাটও 2 ভাঁজে কাটিং করতে হয়। এবার চলে আসি কোমরের অংশে। কোমরের 1/4 প্লাস এখানে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে, আরও 1 ইঞ্চি নিতে হবে আমাদের এখানে যে টেকিনটা পড়ে তার জন্য কিন্তু 1 ইঞ্চি আমরা হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিন রাখবো। তো এখানে আমি সমস্ত জায়গায় কিন্তু যেখানে যা মাপটা নিয়েছি লিখে দিয়েছি। এবার এই টেকিনের দূরত্বটা হবে ঠিক এখান থেকে 5 ইঞ্চি দূরত্বতে আমাদের এই টেকিনের মাপটা নিতে হবে। 4.5 থেকে 5 ইঞ্চির মধ্যেই আপনারা এই টেকিনের মাপটা রাখবেন। তো এই তো গেল কোমরের অংশ। এবার চলে আসি আমাদের গলা চওড়া গলা লম্বা। যেহেতু গলা চওড়া এখানে 2.5 ইঞ্চি আছে, সামনের পাটেও 2.5 ইঞ্চি নিয়েছি, পেছন পাটেও সেম একই হবে গলা চওড়া।
এবার ঠিক এখান থেকে গলার লম্বাটা আমাদের পেছনের গলার ডিপ আছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চি নিয়েছি। তো আপনারা এখানে আমরা ডিপ গলা করতে চাইলে, আপনারা আরও খেলানো করতে চাইলে 3 ইঞ্চি করতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এখানে বাড়ানো যায়, কিন্তু এখান থেকে এখানের কাঁধের অংশে কিন্তু আমাদের চওড়াটা বাড়ানো যায় না, কারণ এখান থেকে আমাদের ব্লাউজটি নেমে আসার চান্স থাকে বেশি এখানে ডিপ গলা করলে। যেহেতু এখানে গলাটা অনেকটা ডিপ হচ্ছে, তার জন্য কিন্তু এখানে বেশি নেওয়া যায় না। আপনারা চাইলে 2 ইঞ্চি 2 সুত এইভাবে নেওয়া যায়, খুব বেশি হলে 2.5 ইঞ্চি অতি যদি খেলানো গলা করতে চান তার জন্য 2.5 ইঞ্চি নেওয়া চলে। ঠিক আছে, এর বেশি কিন্তু নেওয়া যায় না, যেহেতু অনেকটাই ডিপ গলা হচ্ছে 10 ইঞ্চি। ঠিক আছে, তো এইভাবে আপনারা ড্রয়িংটি করে নেবেন। তো প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মধ্যেই আপনারা গলার চওড়াটার মাপটা রাখবেন। ঠিক আছে, তো এখানে আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো পার্টই কিন্তু খুব সহজভাবে বুঝিয়েছি, যাতে আপনাদের খুব সহজ হয়। যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই একই সূত্র অনুযায়ী কিন্তু ড্রয়িং করে কাটিং করে নিতে পারবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।